ডিসকর্সের অডিও রেকর্ডটা আপনারা শুনছেন, রকুনউদ্দিন সরকারের অডিও রেকর্ডটা। এটা আসলে একটু এডিট করা রেকর্ড, এটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে। এবং আপনারা আরও একটি বিষয় জেনে থাকবেন, ওনার যে কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডগুলো অলরেডি প্রতিফলিত হচ্ছে যে উনি এই সারা বাংলাদেশের মধ্যে এই অডিও রেকর্ডটা দিয়ে একটা মব তৈরি করার চেষ্টা করছে এবং মব তৈরি করেই উনি সারা বাংলাদেশকে ফুঁসিয়ে দিয়েছে। আর এর ব্যাপারে আমাদের স্পষ্ট কথা হচ্ছে, এটা তদন্ত করা হোক, তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে উনি যে এই মব তৈরির ব্যাপারে যে কাজ করছে এনার সর্বস্ব শাস্তি আমরা চাই। উনি যেন আর এরকম কোনো বাংলাদেশে আর কেউ মব তৈরি করতে না পারে। আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে আজকে যারা এখানে দেখতেছেন আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে যে আন্দোলন, আসলে তারা যে অযৌক্তিক দাবি করছে এটা যে কোনো শিক্ষিত সমাজ জানতে স্টাডি করলেই বুঝতে পারবে যেটা অযৌক্তিক একটা দাবি। আর এটা আমাদের একটা মীমাংসিত বিষয়। এই মীমাংসিত বিষয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটা মীমাংসিত বিষয়কে নিয়ে তারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে অরাজকতা পরিস্থিতি তৈরি করার জন্যই মূলত ডিগ্রি ইঞ্জিনিয়ার এই কাজটা করছে বলে আমরা মনে করছি। ইঞ্জিনিয়ারের যে অযৌক্তিক 3 দফা দাবি তার বিরুদ্ধে এবং কি হচ্ছে রোকন শিল্প সহকারী নেসকোর যে সেটা সঠিক বিচার, এখন বিচারের দাবিতে আমরা আর কি এখানে বিক্ষোভ সমাবেশ করতেছি। বিএসসিদের অযৌক্তিক দাবিগুলো যাতে পূরণ না হয় এই ক্ষেত্রে আর কি আশা রাখি। আমাদের ডিপ্লোমা প্রকৌশল ভাইদের নিয়ে সারা দেশে যে চক্রান্ত চলছে, এই চক্রান্তের প্রতিবাদে এবং আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারের ভাইয়েরা যে 3 দফা দাবি দিয়েছে সেই 3 দফা দাবি অযৌক্তিক বলে আমরা ঘোষণা করতেছি এবং এই দাবিকে আমরা মানি না, এটাই। এবং আমাদের নেসকোতে যে রুকন নামে এক সহকারী প্রকৌশলী, তিনি যে মব সৃষ্টি করেছে সেই মব সৃষ্টির প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ আর কি। পরবর্তীতে আপনারা জানেন কিছুদিন থেকে যারা ডিগ্রি ইঞ্জিনিয়ার আছেন, ডিগ্রি ইঞ্জিনিয়াররা তারা অযৌক্তিক 3টা দাবি উপস্থাপন করেছেন, এটা সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। তো তার বিরোধিতা করে, মানে মূলত অযৌক্তিক দাবিগুলোকে আমরা ধরিয়ে দিয়ে যৌক্তিক একটা সমাধানের জন্য আমরা আন্দোলন করতেছি। তারা যেভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এটাকে আমরা করে দিতে চাই, ঠেকিয়ে দিতে চাই আর কি। সেই জন্য আজকে আমাদের এই সকলকে একত্রিত হয়। আরেকটা বিষয় আপনারা জানেন, নেসকো, রংপুর নেসকোতে যে বিষয়টা ঘটেছে, তারা সম্পূর্ণ একটা মব সৃষ্টি করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। প্রথমত বিষয়, নেসকো পুরো এরিয়াটা হচ্ছে আপনারা জানেন সংরক্ষিত এলাকায়, সেখানে বহিরাগতরা কখনোই অনুমতি ব্যতীত ঢুকতে পারে না। কিন্তু সেখানকার প্রধানের অনুমতি ব্যতীত দেখা যাচ্ছে সেখানকার যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন বুয়েটের রকুনুজ্জামান রকুন, উনি বাইরের কিছু বহিরাগতকে নিয়ে এসে, আমরা জানি না তারা কারা, বহিরাগতদের নিয়ে এসে সেখানে তিনি নির্দিষ্ট রুমে তাদেরকে ঢুকতে দিয়ে একটা মব সৃষ্টি করার চেষ্টা করেন এবং সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়, তাদেরকে গালিগালাজ করা হয়, টেকনিশিয়ান বলা হয়। এটার প্রেক্ষিতে তিনি এবং নিজের আইডি থেকে পোস্ট করেছেন টেকনিশিয়ান নামে, যেখানে আপনারা জেনে থাকবেন আমরা যে ডিপ্লোমায় যারা পড়াশোনা করতেছি তারা যে সার্টিফিকেটটা গ্রহণ করি তার নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। কিন্তু পরবর্তীতে এনারা কটূক্তি করে আমাদেরকে টেকনিশিয়ান বলে নামে ডাকার কারণে সারা বাংলাদেশের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন তারা ক্ষোভে ফুঁসে উঠেছেন এবং তাদের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সমাবেশ।